মানে বিজনেস ক্যাডার হওয়া মানে আমি অনেক টাকা পয়সা পাবো ওরকম চিন্তা না। হ্যাঁ, কোথায় কি সুযোগ সুবিধা আছে এগুলো বুঝেই তো আমরা কাজ করবো, পরিশ্রম যেহেতু করছি, যেহেতু যাচ্ছি, যেখানে বেশি সুবিধা ওখানে যাব, এরকম চিন্তা তো লাগবে। কিন্তু সুবিধা, ওই চাকরিটা পেয়ে গেছো মানেই দুনিয়ার সব সুবিধা ওখানে আছে, এমন তো না। সুখ মানে তো টাকা না, টাকা দিয়ে সুখ আসে না। সুখ হচ্ছে তোমার নিজের জন্য সময়, তুমি মানুষটা ক্রিয়েটিভ। তুমি একটা চাকরি করে করে পাশাপাশি দেখা যাচ্ছে একজন মানুষ সারা জীবন চাকরি করছে এবং তার অনেকগুলো বই লেখা হয়ে গেছে। তো এই মানুষটা একটা জীবন একরকম না, তার ভালো লাগার একটা জায়গা আছে, তার একটা আরেক জায়গায় একটা দক্ষতা আছে। এরকম এই বিষয়গুলো চিন্তা করে আমরা, আমি মানুষটা কি, আমি কে, হু এম আই, এরা প্রশ্ন করবা। আমি জাস্ট কিছু ইঙ্গিত দিলাম, তুমি কিভাবে প্রশ্ন করবা। হালাল চাই কি হারাম চাই, আসলে এক কথায় উত্তর হচ্ছে চাকরি বিসিএস ক্যাডারটা কোনো টাকা আর্নিং এর কিনা, ওভাবে চিন্তা করবো না। তবু সুযোগ সুবিধা তো চিন্তা করবো, স্বাভাবিক। এবার আমার অতীত একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এখানে বিসিএস পরীক্ষাটা কিরকম। এখন বিসিএস অতীত একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলতে এটা কি প্র্যাকটিক্যাল লাইফে কোনো প্রভাব ফেলে ফেলে প্র্যাকটিক্যাল লাইফ প্রভাব ফেলে, তুমি অনেক বেশি পরিশ্রমী, এটা চাকরি, চাকরিটা পেয়ে গেলেই জীবনে সবকিছু পার হয়ে গেছো, মানে মনে করেন নাকি 300 জব হয়ে গেছে এরকম মনে করার কিছু নাই। চাকরি পাওয়ার পরে চাকরিটা তো করতে হবে, এটা একটা ক্যারিয়ার। এখানে তোমাকে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে পাশ করতে হয়, সিনিয়র স্কেল পরীক্ষা দিয়ে পাশ করতে হয়, তোমার প্রমোশনের ব্যাপার আছে, চাকরির পরিবেশের মধ্যে তোমার কাজগুলো করার মাধ্যমে সুনাম অর্জনের ব্যাপার আছে। কথা বুঝছো কিনা, জিনিসটাকে ক্যারি করে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, এই বিষয়গুলোর সাথে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কতটুকু যায়, এখানে একটা সহজ করে দিচ্ছি। এই জায়গায় ডিফিকাল্টি মনে করবা, মনে করে তুমি দুর্বল সাবজেক্ট থেকে পড়ছো, অথবা তুমি একটা সো কল্ড নামি সাবজেক্ট থেকে পড়ছো। আসলে কি দামি আর কম দামি সাবজেক্ট আছে? সবকিছু জীবন শিখাই, জীবনের এক একটা প্রবলেমের সলিউশন শিখাই, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট। ইভেন বাংলাদেশের পার্সপেক্টিভ তো উল্টা, যেগুলো ফিলোসফি আছে, ফিলোসফি পড়ে বললে তারে এমনি পাগল পাগল লাগে, ঠিক না? কিন্তু ফিলোসফি হচ্ছে জীবনের দর্শন নিয়ে পড়ায় না, এটা অনেক বেশি আভিজাত্য আছে। লিটারেচার পড়বে কারা? যার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সার চিন্তা নাই, চিন্তা করতে পারে, রবীন্দ্রনাথের মতো বড় লোকের ছেলে, ওরকম মানুষরাই লিটারেচার পড়বে। কিন্তু আমরা সবচেয়ে গরিবটাই লিটারেচার পড়ি, ঠিক না? এই যে ব্যাপারটা, এই জন্য তোমাকে আমি কত এই জায়গাটাতে আমার